সুমন, চাঞ্চল্যকর বললেও বোধহয় কম বলা হয়। এভাবে কাদের নাম্বার বাড়াতে হবে সরাসরি জানিয়ে দেওয়া সেই ইমেলে একটু ডিটেল বলো প্লিজ। নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় পর্দাফাঁস বলা চলে এই মুহূর্তে শুভজিৎ। তার কারণ এসএসসি বারবার দাবি করছে যে কারা যোগ্য কারা অযোগ্য এই সেগ্রিগেশন করা সম্ভব হয়নি এতদিন। এখন সুপ্রিম কোর্টের ঠেলায় পড়ে সেই সেগ্রিগেশনের দিকে এসএসসি এগোচ্ছে। কিন্তু কারা অযোগ্য, কাদের নম্বর বাড়িয়ে দিতে হবে সেই তালিকা এসএসসির তরফ থেকে মেল করা হয়েছিল নাইসাকে। নাইসার 3 কর্তা পঙ্কজ বানসাল, নীলাদ্রি দাস এবং মোজাম্মেল হোসেন তারা মেল পেয়েছিলেন। ইনি হচ্ছেন নীলাদ্রি দাস, তুমি দেখতে পাচ্ছ নীলাদ্রি দাস, তিনি হচ্ছেন নাইসার সংস্থার কর্মী। তুমি দেখতে পাচ্ছ তার এখানে এখনো কিন্তু তার নতুন কোম্পানির নাম লেখা রয়েছে এনডি ইনফোসিস্টেম। আরেকজন হচ্ছেন পঙ্কজ বানসাল, এমআইএস এক্সিকিউটিভ, তিনিও কিন্তু নাইসার কর্মী। এদের কাছে যেমন মেল গেছিল তেমনই গেছিল মোজাম্মেল হোসেনের কাছে। এসএসসি যেখানে যোগ্যদের চাকরি দেবে, তারা স্কুলে যাবেন, আমার তোমার সন্তানদের পড়াবেন বাড়ির, তাদের বদলে এসএসসি কি করেছে না অযোগ্যদের তালিকা পাঠিয়েছে। তালিকা পাঠিয়ে বলেছে এদের নম্বর বাড়িয়ে দিন, কারণ এরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। এবং সেই কাজ করেছে এই মোজাম্মেল হোসেন, পঙ্কজ বানসাল, নীলাদ্রি দাস। তবে এর সঙ্গে এই যে আরেকজন নাইসা কর্তা মোজাম্মেল হোসেনের নাম উঠে আসছে, লিঙ্কটা একটু জানবো। দেখুন, আপনাদের স্মরণ থাকতে পারে এই তদন্ত শুরু করার যে প্রক্রিয়া হাইকোর্টে আমরা আসি, সেখান থেকে আমাদের পরিষ্কার বক্তব্য ছিল এটা সরকারের একটা পরিকল্পিত দুর্নীতি। এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া কোনো একজন অফিসার টাকা নিয়ে দুর্নীতি করেছেন তেমন নয়। সরকার তারা পরিকল্পনা করে এটা করেছেন, কেন তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তৃণমূল কর্মীদের আশেপাশের লোকেদেরই চাকরি দেওয়া হবে। এখন যত তদন্ত সঠিকভাবে এগোবে তত আরো তথ্য প্রকাশিত হবে। সেজন্যই তারা তদন্ত আটকাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং সর্বশেষ চেষ্টা ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট তদন্ত আটকাননি, এটা একটি ইতিবাচক। এবং আরো অনেক তথ্য বেরোবে। এইসব যে অফিস যাদের নাম আসছে এদের সঙ্গে দেখবেন সরাসরি মন্ত্রীদের যোগাযোগ আছে। সিবিআই আরেকটু গভীরভাবে তদন্ত করলে সেই নামগুলো বেরিয়ে আসবে। ধন্যবাদ বিকাশ বাবু। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে কথা বলেন এবং তিনি সরাসরি বললেন যে এইটা শুধু একজন বা দুজনের কাজ নয়, এটা একটা বড়সড় নেক্সাস। এক্ষেত্রে অনেকের নাম উঠে আসবে এরপর, তেমনটাই তিনি মনে করছেন। শুধু তাই নয়, তিনি মনে করছেন যে মন্ত্রীদের হাত ছত্রছায়ায় এই দুর্নীতি একটার পর একটা বেড়েছে। তনিষ্ঠা যেরকম প্রশ্ন করছিল, নাইসার কাছে যেমন অযোগ্যদের তালিকা মেল করা হয়েছে, তেমনই কিন্তু ব্যক্তিগত স্তরে এসএসসির কর্তারা নাইসার কর্তাদের মেল করেছেন এবং সেখান থেকেই এই মোজাম্মেল হোসেনের নাম পাওয়া যাচ্ছে। মোজাম্মেল হোসেন কিন্তু নাইসার প্রভাবশালী কর্মী এবং তার কাছে মেল গেছিল, তাকে বলা হয়েছিল যে এই তালিকা এদের নম্বর বাড়িয়ে দিতে হবে। তুমি ভেবে দেখো একবার শুভজিৎ, তনিষ্ঠা, এসএসসির মতো একটা অর্গানাইজেশন যারা যোগ্যদের চাকরি দেয় তারা বলছে এরা অযোগ্য, এরা সাদা খাতা জমা দিয়েছেন, এদের নম্বর বাড়িয়ে দিন। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে দুর্নীতির শিকড় কতটা গভীরে। যে কথা প্রধান বিচারপতি বলেছেন সুপ্রিম কোর্টের, দিস ইজ আ সিস্টেমেটিক ফ্রড, এবং তারই প্রমাণ কিন্তু ছত্রে ছত্রে মিলছে।